আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে সুমধুর কণ্ঠে মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, তার বিধিবিধান দিয়ে প্রেরণ করেছেন যে তার বিধিবিধান মতন যে চলতে পারবে সে কামিয়াবি, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। সেই ধারাবাহিকতাভাবে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের আলোচনার বিষয় বস্তু হয়েছে মাযহাব। এই বিষয়ে সকলের এলেম থাকা বর্তমান জমানায়, বর্তমান যুগে সকলের কর্তব্য। যদি এই মাযহাব সম্পর্কে আমার আপনার জ্ঞান না থাকে, তখন বাতিল শক্তি আমাকে আপনাকে নেক সুরাতে ধোঁকা দিয়ে ঈমান থেকে দূরে সরাই দিবে। আসেন মাযহাব কাকে বলে এবং মাযহাবের সূচনা কখন থেকে আমরা একটু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে আসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বিভিন্ন গোত্রে যুদ্ধে চলতেছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কুরাইশা যুদ্ধের একটা কাফেলা প্রেরণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে নিজে না যেয়ে কিছু সাহাবা একরামদেরকে প্রেরণ করলেন। সাহাবা একরামদেরকে বললেন যে তোমরা ওই জায়গায় যেয়ে আসরের নামাজ আদায় করবা। সাহাবা একরামের বাসায় থেকে বের হইতে একটু সময় লেগে গেল। যখন সাহাবা একরামের কাফেলা ওই যুদ্ধের যাওয়ার জন্য কাফেলা রওনা হলো, ওই জায়গায় যাওয়ার আগে আসরের নামাজের জামাতের আজান দিয়ে দিল। তখন একদল সাহাবা একরাম বলল, রসুল বলছে ওই গন্তব্য স্থানে যে আমাদেরকে নামাজ পড়ার জন্য। আর একদল সাহাবা একরাম বলছেন যে না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে আমরা নামাজ এখানেই পড়ে নেই। তাহলে এই সূত্র থেকে বোঝা গেল যে একদল বলল আমরা গন্তব্য স্থানে যে জুমার নামাজ আদায় করব, যখন আসরের নামাজ আদায় করব, আর একদল বলল যে আমরা ওই জায়গা যেয়ে আদায় করে নিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদল সাহাবা ওই পথের মধ্যে আসরের নামাজ আদায় করে নিলেন, আর একদল সাহাবা ওই গন্তব্য স্থানে যেয়ে আসরের নামাজ কাজা আদায় করে নিলেন। এই দুই ঘটনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন দুই দলকেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম জানালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো দলকে নিষেধ করেন নাই, কোনো দলকে স্বাগতম জানান নাই, বরং দুই দলকে স্বাগতম জানাইছে। এই সূত্র থেকে বোঝা যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাযহাব ছিল। দ্বিতীয় নম্বর আসেন জলিলুল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা সকলেই জানেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ইয়ামানে পাঠিয়েলেন, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছিলেন, হে রাসূল, আমি ওই জায়গায় যে কিভাবে শাসন করব? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমার সুন্নাত দিয়ে, আমার হাদিস দিয়ে, আল্লাহর কোরআনের আইন দিয়ে তুমি দেশ চালাবা। তখন মুআজ ইবনে জাবাল আবার প্রশ্ন করলো, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই কথা কোরআনে পাবো না, যেই কথা হাদিসে পাবো না, সেই কথা তুমি কিভাবে করবা? তখন মুআজ ইবনে জাবাল উত্তর দিল যে আমি আমার কেওয়াজ দ্বারা দেব। এই সূত্র থেকে বোঝা যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছিল। কিন্তু বর্তমান জামানায় কথিত কিছু লামাযহাবিরা বলে মাযহাব, কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? তারা বলে কি, কোরআন হাদিস যদি থাকে, কোরআন হাদিস আছে, মাযহাব কেন মানব? ভাই, তাদেরকে আমি বলতে চাই, ছোট্ট একটা মিসাল দিতে চাই। পকেটে টাকা আছে, দোকানে ওষুধ আছে, আমি যদি বলি যে আমার পকেটের টাকা দিয়ে আমি ওষুধ কিনবো, আমার রোগ ভালো হয়ে যাবে, প্রেসক্রিপশনের দরকার নাই, আমি আমার পকেটের টাকা দিয়ে দোকান থেকে ওষুধ কিনবো, আমি আমার মন মতন খাবো,
তখন তার রোগ সারার সম্ভাবনা নাই, তার আরও মৃত্যুর দিকে সে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তার কাছে কোনো প্রেসক্রিপশন নাই, কোনো ডাক্তারের মতামত নাই, সে তার মতন চলছে, সে তার মতন ওষুধ আনছে, যার কারণে তাকে কবর পথে নিয়ে গেছে। ঠিক তেমনিভাবে ইমানের ক্ষেত্রে কোরআন হাদিস থাকা অবস্থায়, কোরআন হাদিস আছে কিন্তু চার মাযহাবের যে কোনো এক মাযহাবের প্রেসক্রিপশন আমার আপনার লাগবে, তাহলে আমার আপনার জীবন ধন্য হবে। যদি আমরা বলি কোরআন আছে হাদিস আছে, কেন আমি মাযহাব মানব, ঠিক ওই রোগীর অবস্থান মতন হবে যে পকেটে টাকা আছে, দোকানে ওষুধ আছে, আমি আমার মতন কিনবো, আমি আমার মতন খাবো, তাহলে আমার রোগ সেরে যাবে। যেরকম বোকামি, ঠিক তেমনিভাবে কোরআন হাদিস আছে, মাযহাব ছাড়া যদি আমি কোরআন হাদিস মানতে যাই তাহলে আমারও এরকম বোকামি হবে, আমারও ইমানের 12টা বাল বেজে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, এখন অনেকের প্রশ্ন আছে, হুজুর মাযহাব 4টি, এখন কোনটি মানব? মাযহাব কয়টি? 4টি, এখন 4টির মধ্যে কোনটি মানব? এর জন্য ছোট্ট একটা উদাহরণ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমার জন্য আপনার জন্য মাযহাব মানা সহজ হয়ে যাবে। মিসালটা হলো কি, এক সন্তানের, এক বৃদ্ধা লোকের 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান। বৃদ্ধা লোক, জুমার দিন নামাজি ব্যক্তি, সে মনে করেন এই জায়গা থেকে অনেক দূরে কাজ করার জন্য গেছে। কি করতে গেছে? কাজ করতে গেছে। ওই জায়গাতে আসতে আসতে জুম্মার নামাজের আজান দিয়ে দিচ্ছে, সে রওনা হয়েছে। যখন সে পৌঁছাইছে, বাসায় পৌঁছাইছে, এখন দেখে মসজিদ থেকে মেম্বারের দিকে মুয়াজ্জিন আজান দিতেছে, জুম্মার নামাজ কিছুক্ষণের মধ্যে সময় দাঁড়িয়ে যাবে। সে তার সন্তানদেরকে বলছে, আমাকে পানি দাও। কি বলছে? যে আমাকে পানি দাও। তখন এক ছেলে পানি নিয়ে আসছে বালতি ভরে, আর এক ছেলে পানি নিয়ে আসছে জগ ভরে, আর এক ছেলে পানি নিয়ে আসছে বদনা ভরে। এখন বলেন কোন ছেলে পানি আনা সঠিক? যেই ছেলে বালতি ভরে পানি আনছে তার ইচ্ছা যে বাবা গোসল করবে, জুমার নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে নামাজ পড়বে। আর যেই ছেলে জগ ভরে পানি আনছে, ওই ছেলের ইচ্ছা যে বাবার পানির পিপাসা লাগছে, যেহেতু অনেক দূরে গিয়েছিল, পানির পিপাসা লেগেছে, এই জন্য বাবাকে পানি পান করানোর জন্য এনেছে। আর যেই ছেলে বদনা ভরে পানি আনছে, ওই ছেলের ইচ্ছা যে মসজিদে থেকে যেহেতু আজান দিয়ে দিচ্ছে, মসজিদে জামাত নাকি শেষ হয়ে যাবে, এই জন্য সে বাবার জন্য অজুর পানি নিয়ে চলে আসছে। 3 জনের পানি আনা যেমন সহি, গোটা পৃথিবীতে 4 মাযহাব এরকমই সহি। কোনো মাযহাবকে কোনো মাযহাব রদ করার কোনো সুযোগ নেই। যেমন 3 ছেলের পানি আনাকে সমর্থন দিয়েছে সবাই, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে 4 মাযহাবকে সমর্থন দিয়েছে সবাই। কিন্তু বর্তমান জামানায় কিছু লা মাযহাবিরা বলে কোরআন হাদিস থাকতে কেন আমরা মাযহাব মানব? তাদেরকে বলবো, ভাই বোকার সঙ্গে বসবাস করো না। এই সঙ্গে বসবাস করলে তোমার জীবনের, তোমার ইমানের 12টা বেজে যাবে। ঠিক তেমনিভাবে আমাদেরকে বুঝে শুনে মাযহাব মেনে আমার আপনার জীবনকে আলোকিত করার তৌফিক দান করো। এখন যদি কই আমরা কেন মাযহাব মানব, যে কোরআন আছে হাদিস আছে, ভাই আমাদের সমাজে কয়জন সেই মুহাক্কিক আছে যে এলেন কোরআন হাদিসের থেকে মাসআলা বের করে, সমাধান বের করে আমি আপনার জীবন চালাইতে পারবো? সুতরাং যারা বের করেছে তাদেরকে অনুসরণ করা আমাদের জন্য বর্তমান জামানায় ফরজ। বর্তমান জামানায় মাযহাব মানা ফরজ। কারণ আমাদের জামানায় মুহাক্কিক নাই, আমাদের জামানায় মুজতাহিদ নাই, কিভাবে তারা যেভাবে মাসআলা বের করেছিল এরকম নাই কেউ। আজকে আমরা যতই করি, কিন্তু যারা বের করে গেছে মাসআলা, ওই মাসআলাকে আমার আপনার ফলো করা কর্তব্য। আল্লাহ তাআলা এই বিষয়কে আমাকে আপনাকে সকলকে মাযহাবের উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল